আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যৌতুক। তো যৌতুক আমাদের সমাজে একটি পরিচিত একটি শব্দ। তো এই যৌতুক প্রথা অনেক আগে থেকে আমাদের সোসাইটি বা সমাজে চলে আসছে, যার ফলশ্রুতিতে অনেক ফ্যামিলিতে ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনাও ঘটছে। তো এই বিষয়টি সম্পর্কে যদি আমরা ডিটেইল বা বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে মূলত দুটো আইন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। সেটি হচ্ছে যৌতুক নিরোধ আইন 2018 এবং নারী ও শিশু নির্যাতন আইন 2000। তো এই দুটো আইনের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ধারায় বলা হয়েছে, যদি কোনো পক্ষ, হাজব্যান্ড অথবা ওয়াইফ, কোনো পক্ষ অপর পক্ষের কাছে যৌতুক চায়, সেক্ষেত্রে এ আইন অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের দণ্ডিত হতে পারে। এছাড়াও এ আইনের 4 ধারায় বলা হয়েছে, যৌতুক ক্লেম করা বা যৌতুক যে দাবি করলো তাকে যদি কেউ সহায়তা করে, সেক্ষেত্রে সহায়তাকারীর শাস্তির বিধানও এ আইনের 4 ধারায় বলা হয়েছে। এ আইনের 4 ধারায় বলা হয়েছে, যিনি সহায়তা করবে যৌতুক চাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তার শাস্তি সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তবে এ আইনের অধীনে যদি মিথ্যে মামলা কেউ করে, তাহলে এই মিথ্যে মামলা যিনি করলো তার বিরুদ্ধেও পাল্টা মামলা হতে পারে এ আইনের 6 ধারার অধীনে। এই আইনের 6 ধারার অধীনে যদি কেউ মিথ্যে মামলা করে, তার বিরুদ্ধে যদি মামলা প্রমাণ করা যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়াও আমাদের যৌতুক সম্পর্কে আলোচনা করার জন্য আরেকটি আইন আমাদেরকে দেখতে হবে, সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এ আইনের 11 ক, খ, গ এই 3টি সেকশনে যৌতুক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 11 গতে বলা হয়েছে, যদি যৌতুক চেয়ে শারীরিক আঘাত করে বা সিম্পল হার্ট করে, সাধারণ আঘাত, সেক্ষেত্রে এই ধারার অধীনে শাস্তির বিধান রয়েছে। এ আইনের 11 খ ধারাতে বলা হয়েছে, যদি যৌতুক চাওয়ার পর বা যৌতুকের জন্য গুরুতর আঘাত করে, সেক্ষেত্রে এই ধারার অধীনে শাস্তির বিধান রয়েছে। এছাড়াও 11 ক ধারাতে বলা হয়েছে, যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটানো হয়, যদি এক পক্ষ অপর পক্ষকে মৃত্যু ঘটায়, সেক্ষেত্রে তার শাস্তির পরিমাণ হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। তো এই দুটো আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এবং যৌতুক নিরোধ আইন 2018, এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে যৌতুক চাওয়ার পাশাপাশি একটি ভায়োলেন্স থাকবে, শারীরিক আঘাত বা গুরুতর আঘাত অথবা মৃত্যু ঘটানো। কিন্তু যৌতুক নিরোধ আইন 2018 এর অধীনে কোনো ভায়োলেন্সের প্রয়োজন নাই, শুধুমাত্র যৌতুক যদি চাওয়া হয় সেটাই হচ্ছে অফেন্স বা সেটাই অপরাধ। তো এটাই হচ্ছে মৌলিক পার্থক্য। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কোর্টে অনেক সময় দেখা যায় যে ভুল ধারায় মামলা করার ফলে এই মামলাটি খারিজ হয়ে যাচ্ছে অথবা মামলাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে, যাতে ভুল ধারায় মামলাটি ফাইল না করা হয়। যদি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় বা বিচ্ছেদ হয়ে যায়, সেক্ষেত্রে যৌতুকের মামলা করা যাবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, এরপরেও একটি মিথ্যে যৌতুকের মামলা করা হয়, যেটি কিনা
সম্পূর্ণ ভুল। এটা উচ্চ আদালতে যখন যায় এই মামলাটা কোয়াশ হয়ে যায়, খারিজ হয়ে যায়। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।